সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কলি, আসছে আপনার নাটোর থেকে। আপনার নাম কলি, আপনি নাটোর থেকে এসেছেন। জি। আচ্ছা, আপনার বয়স কত? 19 বছর। 19 বছর। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে গেলে আমার দাদি আছে। আর আপনার বাবা মা? আমার আব্বু আম্মু ছোটবেলা মারা গেছে। আপনার আব্বু আম্মু ছোটবেলা মারা গিয়েছেন। জি। ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পাননি? জি না। আপনার দাদির কাছে থেকে বড় হয়েছেন? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আসে, তাই তো? জি। আপনি কেমন ধরনের ছেলে পছন্দ হয়? সে যেরকম হোক না কেন আমি মেনে নেব, সেই জন্য একটু ভালোবাসা। আপনি একটু ভালোবাসা চান আপনার জীবনে? জি। বয়স কোনো বিষয় না। জি না। আচ্ছা, যদি আপনাকে 50 বছরের কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি। বসবেন। জি। আচ্ছা, এখন তো মন থেকে বলছেন নাকি এমনিতে বলছেন? না, মন থেকেই বলছি। মন থেকে বলছেন। জি। এখন পরে বলবেন না যে তোমার বয়স 50 বছর, আমি আগে বুঝতে পারি নাই, গরিব ছিলাম, তোমার কাছে বিয়ে বসছি, এগুলো বলবেন না তো? জি না। আচ্ছা, সত্যি করে বলছেন তো? জি। আচ্ছা, অনেকে আমাদেরকে এনে নক দিবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের স্ত্রী চইলা যায়, মারা যায়, অথবা অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে। যদি কোনো ভাই আপনাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চায়, আপনি বসবেন? জি। বসবেন। জি। মন থেকে বলছেন তো? জি। পরে আবার ধোঁকা দিবেন না তো কারোর সাথে? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনার মধ্যখানে যোগাযোগ করলে পাবেন। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে। জি। এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার নেই কেন? আমি তো ছোট থেকে পড়েছি দাদির কাছে থেকে, দাদি অসুস্থ, তার জন্য। ছোটবেলা থেকে দাদির কাছ থেকে বড় হয়েছেন, ওরকম টাকা পয়সা নাই ফোন কেনার মতো নাকি? আপনার দাদি কি করেন? আমার দাদি কিছু করে না, অসুস্থ। মাসুম বাসায় কাজ কাম হালকা পাতলা করে। মানে হালকা পাতলা মানুষের বাসায় কাজ করে। জি। যাই হোক, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের, যদি কোনো ভাই এই কলিয়াপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আর বিশেষ করে একটা কথা হচ্ছে, গ্রামের মেয়ে এত সহজ সরল তো, কারণ এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। ইনশাল্লাহ আশা করি যে দায়িত্ব নেবেন ঠিক করে নিতে পারবেন। তো আপু, এখন একটা কথা হচ্ছে, আপনি নামাজ কালাম পড়েন? জি। আপনি পড়াশোনা করেছেন জি। কতটুকু? পড়তে আপনি 8 পর্যন্ত। 8 পর্যন্ত? মানে ওরকম আর্থিক অবস্থা খারাপ ছিল তাই ওরকম পড়াশোনা করতে পারেননি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিয়ে আপনাকে, যেহেতু আপনার কোনো ফোন নেই, আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়, ওনার সাথে কি কখনো প্রতারণা করবেন? জি না। মন থেকে বলছেন তো? জি। যদি কারোর সাথে প্রতারণা করেন, তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, ঠিক আছে? তাহলে কিন্তু, আচ্ছা, আর একটা কথা, অনেক ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পরে একটা বাচ্চা থাকে, ওরকম ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চেয়ে, বসবেন? জি। তার বাচ্চাকে কি আপনার বাচ্চার মতোই দেখবেন নাকি? না, আমার নিজের বাচ্চা মনে থাকবে না। নিজের বাচ্চা মতো? আল্লাহ তো কোনো সময় নিজের না দিতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক আছে, নিজে উপর আল্লাহ কোনো সময় নিজে না দিতে পারে। পরে বলবেন না যে সৎ বাচ্চাকে আমি আমার বাচ্চার মতো দেখবো কেন? না, সব মায়ের তো আর এক হয় না ভাইয়া। ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, মানে পরে বলবেন যে আপনার যদি কখন বাচ্চা হয়ে যায়, পরে যদি সেই বাচ্চাটা ছোট থাকে, তখন তাকে কি কষ্ট দিবেন? জি না, নিজের সন্তান মতন দিই না। নিজের সন্তানের মতো দেখবেন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।